নফসের ব্যাধি রাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ নফসের এক অনন্য ব্যাধি। রাগ এমন যা একজন মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রাগের সময় বিবেক বুদ্ধি অচল হয়ে পড়ে, হুঁশ জ্ঞান পরিপূর্ণভাবে লোপ পায়, যার কারণে অবাঞ্ছিত অপ্রত্যাশিত কথাবার্তা এমনিতে মুখ ফসকে বেরিয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় ঝগড়াঝাঁটি, মারামারি, খুন খারাপে ইত্যাদি। এই রাগের অশুভ পরিণতিতে ঝরে পড়ে কত প্রাণ, নষ্ট হয় কত ধন সম্পদ। শুধু তাই নয়, মামলা মোকদ্দমার বেড়াজালে আটকে পড়ে হারাতে হয় মনের প্রশান্তি। রাগ নফসের এমন ব্যাধি যা আপনাকে সফলতার মঞ্চ থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে দেবে, এমনকি আপনার সুখী সংসারেও বয়ে আনবে অশান্তির ঝড়। আর তাছাড়া রাগ নষ্ট করে আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব। এজন্যই রাগকে নিয়ন্ত্রণ করা আমাদের ওপর আবশ্যক, নয়তো এই রাগ আমাদের নিমজ্জিত করবে অধঃপতনের অতল গহ্বরে। রাগ এমন এক ব্যাধি যা মানুষের জ্ঞানকে হ্রাস করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গজবু ইয়াকুলুল আকল, অর্থাৎ রাগ মানুষের জ্ঞানকে খেয়ে ফেলে। তাহলে আপনিও কি চান রাগ আপনার জ্ঞানকে খেয়ে ফেলুক? আপনিও কি চান আপনার অর্জিত জ্ঞানটুকু রাগের কারণে লোপ পাক? আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, যারা সবসময় রাগারাগি করে তাদের অধিকাংশই জ্ঞানহীন। রাগারাগি করতে করতে এক পর্যায়ে তাদের আকল লোপ পায়, তাদের বিবেক বুদ্ধি অচল হয়ে পড়ে, যার ফলে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে তো পারেই না, এমনকি সহজ বিষয়েও পুরো গোলমাল পাকিয়ে বসে। কোনো এক বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হলে কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে দলিল এবং যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে জ্ঞানী। আবার কিছু কিছু মানুষ আছে যারা দলিল এবং যুক্তি পেশ করে সমস্যার নিরসন করতে না পেরে আপনার সাথে রাগারাগি করবে, কটু কথা বলবে, এক পর্যায়ে আপনাকে গালাগালি করবে, তবু তার ভুল স্বীকার করবে না। তারাই হচ্ছে ওই লোক যাদের জ্ঞানকে রাগ খেয়ে ফেলেছে, যারা দলিল এবং যুক্তি পেশ করে সমস্যা নিরসন করতে পারে না, আবার নিজের ভুলও স্বীকার করে না। তারাই ওই সকল লোক যারা স্বীয় জ্ঞানকে বিক্রি করেছে রাগের কাছে। এক ব্যক্তি শাহ ওলিউল্লাহ রহিমাহুল্লাহ এর সন্তানকে জিজ্ঞেস করল, এই যুগের সবচেয়ে বড় আল্লাহর অলিকে? তিনি বললেন, মসজিদে গিয়ে দেখুন, মসজিদের এক কোণে 3 জন ব্যক্তি ইবাদতে মশগুল। আপনি তাদের কাছে গিয়ে এক এক করে প্রত্যেকের গালে একটি করে চড় দেবেন, তারপর আমার কাছে ফিরে আসবেন। ওই ব্যক্তি তার কথা মতো মসজিদে গিয়ে প্রথম ব্যক্তির গালে ঠাস করে একটি চর বসিয়ে দিল। তখন ওই ব্যক্তি বসা থেকে দাঁড়িয়ে গেল, সেও পাল্টা তার গালে একটি চর বসিয়ে দিল। তারপর সে দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, তার গালে জোরে একটা চর বসালো। তখন ওই ব্যক্তি মাথা তুলে তার দিকে তাকালো এবং মাথা নিচু করে আবার ইবাদতে মশগুল হয়ে গেল। সর্বশেষ সে তৃতীয় ব্যক্তির কাছে গেল, তার গালেও একটি চর বসালো। তখন ওই ব্যক্তি বসা থেকে দাঁড়িয়ে গেল এবং তার হাত ধরে বলতে লাগলো, ভাই, আপনি আমাকে মেরেছেন, আপনি হাতে ব্যথা পাননি তো? ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে শাহ ওলিউল্লাহ রহিমাহুল্লাহর ছেলের কাছে ফিরে আসলো। অতঃপর ঘটে যাওয়া পুরো ঘটনাটি তার কাছে বর্ণনা করল। তখন তিনি জবাবে বললেন, ওই তৃতীয় ব্যক্তি হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে বড় অলি। রাগ হচ্ছে নফসের অস্ত্র। এই রাগকে ব্যবহার করেই নফস আপনাকে আমাকে বিভিন্ন জায়গায় ছোট করছে, আপনাকে আমাকে লাঞ্ছিত অপমানিত করছে। তাই যদি মহৎ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চান, তবে নফসের ওপর লাগাম দিয়ে রাগকে সংযত করুন। রাগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ বর্জন করো। সাহাবী কয়েকবার বললেন, আরও নসিহত করুন, কিন্তু প্রত্যেকবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ বর্জন করো। রাগ নিয়ন্ত্রণ সুখের চাবিকাঠি, সংসারের আলোর প্রদীপ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহের স্ত্রী মৃত্যুবরণ করলেন। যখন দাফনের সময় হলো, তিনি বলে উঠলেন, হে উম্মে আব্দুল্লাহ, তোমার কবর শান্তিময় হোক। সুদীর্ঘ 30 বছরের বৈবাহিক জীবনে আমাদের মধ্যে একবারও ঝগড়া বিবাদ হয়নি। এ কথা শুনে তার এক ছাত্র অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে ইমাম, এটা কিভাবে সম্ভব? জবাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যখনই আমি তার প্রতি রেগে যেতাম তখন তিনি চুপ থাকতেন, আর যখন তিনি আমার প্রতি রেগে যেতেন তখন আমি চুপ থাকতাম। তাই আমাদের মধ্যে কখনোই ঝগড়া বিবাদ হয়নি। রাগ মানবিক আবেগের অংশ বিশেষ, রাগ থাকবে, এটাই স্বাভাবিক। তবে অনিয়ন্ত্রিত রাগ মারাত্মক ক্ষতিকারক। জ্ঞানীরা বলেন, রাগ হলো বারুদের গুদামের মতো, আগুনের স্ফুলিঙ্গের ছোঁয়ায় সবকিছু ধ্বংস করে দিতে পারে এই রাগ। এ কারণে রাগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। মনোবিজ্ঞানীদের মতে কোনো কোনো মানুষ দ্রুত রেগে যায় এবং তাদের রাগও প্রচণ্ড। এমনকি মানুষ রেগে গিয়ে গালিগালাজ শুরু করতে পারে, মানুষের সঙ্গে মেলামেশাও বাদ দিতে পারে। এ ধরনের ব্যক্তিরা রাগের কারণে নানা দৈহিক রোগেও আক্রান্ত হতে পারে। শরীয়ত মানুষকে রাগ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে। রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে দেয়। রাগের কারণে মানুষের
আচার আচরণ ও চিন্তা চেতনায় খারাপ প্রভাব পরিলক্ষিত হয়। তাই রাগান্বিত অবস্থায় ক্ষমা করার ওপর গুরুত্ব দিয়েছে শরীয়ত। বিশেষ করে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নেয় এবং ক্ষমা করে দেয়, তাহলে তার এই কাজটি শরীয়তের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ইসলামের ইতিহাসে দেখা যায় বড় বড় মনীষীরা ক্ষমা করার ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। তারা রাগান্বিত হলে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতটি তেলাওয়াত করতেন। এ আয়াতে বলা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়, এ ধরনের সৎ লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। মহান ও আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ ব্যক্তিরা সবসময় অন্যের জন্য দোয়া করেন, মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানান। তাদের কথা হলো, কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আপনার উপর রেগে থাকলে ক্ষুব্ধ লোকটির কাছে গিয়ে নম্রভাবে তাকে সান্ত্বনা দিন। তার ক্ষোভ উপশমের ব্যবস্থা করুন যাতে সে শান্ত হয়। এমনটি করলে ক্ষুব্ধ ব্যক্তিটির ক্ষোভ কমবে। তার কোনো ক্ষতি করার পরিকল্পনা থাকলে তা থেকে সরে আসবে। বস্তুত রাগ মানুষের জীবনকে সহজেই বিষাক্ত করে তুলতে পারে। রাগের মাথায় এমন সব কাজ ঘটে যেতে পারে যা ব্যক্তি, সমাজ তথা গোটা বিশ্বের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই রাগ হলে বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। রাগ নিয়ন্ত্রণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উত্তম নির্দেশনা দিয়ে গেছেন। তা হলো, যদি হঠাৎ করে রাগ উঠে যায় তাহলে বসে পড়ো। একবারেও যদি রাগ প্রশমিত না হয় তাহলে শুয়ে পড়ো। এরপরেও যদি রাগ প্রশমিত না হয় তাহলে শুয়ে পড়ো। এরপরেও যদি রাগ কন্ট্রোল করতে তুমি ব্যর্থ হও, তখন ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করো। ইনশাআল্লাহ রাগ এমনিতেই কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে প্রকৃত বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন ভেবে দেখুন তো, আপনি কি সেই বীরের কাতারে পড়েন? কখনো নফসের বিরুদ্ধে লড়াই করে রাগকে প্রশমিত করতে পেরেছেন? যদি না পারেন তাহলে কেন এত দাপট? কেন নিজেকে বীর মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয় পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন ওযু করে। রাগ নিয়ন্ত্রণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর সমাধান দিয়েছেন। এতদ সত্ত্বেও কেন আজ রাগ নিয়ন্ত্রণে পরাজিত? আপনি কি জানেন 1 মিনিট রাগ করার কারণে কয়েক ঘন্টা সুখের সময় হারাতে হয়? রেগে থাকলে এমনি মেজাজ খিটখিটে হয়ে থাকে, যার কারণে কোনো কিছুই স্বাভাবিক থাকে না। কটু কথা তো বিরক্ত লাগেই, পাশাপাশি ভালো কথাও বিরক্ত লাগে। মনে রাখবেন, রেগে গিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। রাগের কারণে কিঞ্চিত সমস্যাও বৃহৎ আকার ধারণ করে। ফলে ক্ষুদ্র সমস্যার সমাধানের দ্বারও রাগের কারণে রুদ্ধ হয়ে যায়। রাগের কাছে নিজের সফলতা বিক্রি করবেন না। মনে রাখবেন, যারা সফল হয়েছে তারা রাগকে সংযত রেখেই সফল হয়েছে। অতি রাগ সফলতার জন্য প্রতিবন্ধকতা। আপনি কি জানেন, রেগে গিয়ে নিজেই নিজের শরীরে বিষ প্রয়োগ করছেন? রাগ হচ্ছে এক ধরনের বিষক্রিয়া, যা আপনার নফসের জন্য খুবই ক্ষতিকর। নফস অধিকাংশ সময় রাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কেউ একজন বলেছিলেন, যদি একটি রাগের মুহূর্তে আপনি ধৈর্য ধরেন তাহলে আপনি 100 দিনের দুঃখ থেকে মুক্তি পাবেন। আপনার মেজাজ ঠিক রাখুন। রাগের মাথায় হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, অন্যথায় ক্ষতিগ্রস্ত হবেন। রাগ এমন এক বাতাস যা মনের প্রদীপকে নির্বাপিত করে, ফলে অন্তর ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তখন ভালো কিছু অনুধাবন করতে পারদর্শী ব্যক্তিও অক্ষম হয়ে যায়। রাগ করে কার কি ক্ষতি করেছেন, রাগ করে কাকে কোন শাস্তি দিয়েছেন, কাউকেই নয়, কেবল নিজেকে ছাড়া। রাগ করে অন্যকে শাস্তি দেয়া যায় না। রাগ তো নিজের জন্যই শাস্তিস্বরূপ।